কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আমি এখন একটা স্কুলে, আর আমি তোমার একটা জিনিস দেখানোর জন্য আজকে একটু ভাবলাম ভিডিওটা করি। দেখো, এই জিনিসটা এখন আমরা ম্যাক্সিমাম মিস করে থাকি, যেটা হচ্ছে এই বাচ্চাদের খেলাধুলা। প্লে এটা এখন আমাদের জীবন থেকে প্রায় হারিয়ে যেতেই চলেছে। মানে বাচ্চারা খেলাধুলা সত্যি বলতে এখন ভুলতেই চলেছে। তাই আমি ভাবি একটু বাচ্চাদের অন্তত 10-15 মিনিট একটু সময় দিয়ে খেলতে পারে ওরা পড়ার ফাঁকে। ওরা সব ডে কেয়ারে, যেহেতু এখন সামার ভ্যাকেশন চলছে, এখন ডে কেয়ার চলছে। দেখো তো এই ফটোটা চিনতে পারছো কিনা, এটা কে বসে আছে? হ্যাঁ, এটা আমার ফটো রাখা আছে এখানে। গ্র্যাজুয়েশন ডে দিনের ফটোটা এখানে ম্যামরা রেখেছে আমার সাথে বাচ্চারা। একটু সামনে থেকে দেখিনি তোমাদের। দেখো, নার্সারির ব্যাচের সাথে, আর এটা আছে প্লে গ্রুপের ব্যাচের সাথে। তো ম্যাডামরা এখানে রেখে দিয়েছেন আমার ফটোটা। এটাই একটা পাওয়া বলতে গেলে, স্পেশালি যে সম্মানটা স্কুল থেকে আমি পাই, যে রেসপেক্টটা পাই স্টুডেন্টদের থেকে। তো সেই জিনিসটা আমার সবচেয়ে বড় পাওনা ব্যাঙ্গালোরে এসে। মানে আমি কোনোদিন স্বপ্ন ভাবতে পারিনি যে এতটা রেসপেক্ট পাবো আমি এখানে এসে। আর এখানে সাউথ ইন্ডিয়ান যারা আছে তারা খুব রেসপেক্ট দেয় টিচার্সদেরকে। তো অনেক জবই ছিল এখানে বা আছে, বাট আমার কাছে টিচিং জবটাই সব থেকে বেস্ট। তো আমি এখন যেটা করছি সেটা হচ্ছে আর্ট অ্যান্ড ক্রাফটসের কিছু কাজ করছি। এই যে এখানে হচ্ছে তোমার ছোটো ছোটো ফুল তৈরি করছি। এর মধ্যে অনেক আর্ট অ্যান্ড ক্রাফটস আছে। দেখো কি সুন্দর ফুল। এটা তোমার পেন স্ট্যান্ডটা সামার ক্যাম্পে তৈরি করা হয়েছিল। তো আমি এর মধ্যে কেটে কেটে সব ফুল রাখছি, কাগজের ফুল বানাচ্ছি। এটা বাচ্চা বয়সে আমি করিনি, সেটা এখন টিচার হয়ে করছি। ভালোই লাগছে বেশ করতে। কাঁচি দিয়ে জিনিসপত্র কাটতে আমার বরাবরই একটু ভালোই লাগতো। এখন কাটার সুযোগ হয়েছে। বিশেষ করে আমার কিছু শুভানুধ্যায়ীদের আমার মনে মনে যে রাগটা তাদের ওপর আমার আছে, সেটা আমি কাঁচের উপর দিয়ে চালাই। তো আমি এগুলো করতে বেশ আমার ভালোই লাগছে, আর্ট অ্যান্ড ক্রাফটের কাজগুলো করতে। তোমাদের কেমন লাগে আর্ট অ্যান্ড ক্রাফটের কাজ করতে? এখন তো মেনলি আমার সমস্ত বান্ধবীদেরই তো ছেলেপুলে হয়ে গেছে, তারা তো সবাই তো ব্যস্ত থাকেই সারা বছর আর্ট অ্যান্ড ক্রাফটে। কেন মারাই তো বেশি করে করে এইসব থিং লাইক দ্যাট। তো এই হলুদ জামা পরা যাদেরকে দেখছো তারা হচ্ছে টুইন্স, যমজ। ওরা হচ্ছে খেলছে সবাই মিলে একসাথে, বেশ মজা করছে। সত্যি এই জীবনটা আলাদাই। এই জীবনটা চলে গেলে আর আসে না। তাই ভাবলাম যে পড়ার ফাঁকে একটু ওদের খেলাও উচিত, তাই না? যেটা এখন হারিয়ে যাচ্ছে বাচ্চাদের জীবন থেকে। মেইনলি বড় বড় শহরগুলোতে খেলার জায়গা নেই, কয়েকটা শুধু পার্ক আছে। পার্কে যাওয়ার টাইম নেই, কেননা পড়াশোনা আছে, টিউশনস আছে, বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস আছে। সব কিছু সামলে বাচ্চাদের আর সময় হয়ে ওঠে না আলাদা করে পার্কে গিয়ে খেলে। বা এখানে সাইকেলিংও যে করবে, সেখানেও তো রাস্তার অভাব। মানে এত হাই রোডের ওপর তো সাইকেলিং করাটা একটু রিস্কের ব্যাপার আছে। তো সেক্ষেত্রে ওরা বেচারা সাইকেলিংও করতে পারে না ভালো করে। তো এই স্কুলের মধ্যে এসে ওরা যা একটু ফান অ্যাক্টিভিটিসের মধ্যে থাকে, একটু ডে কেয়ারে যারা থাকে তারাই এটা মানে উপভোগ করে। তাই ভাবলাম এই সুন্দর যে মুহূর্তটা একটু ক্যাপচার করে নিই। হয়তো তোমাদেরও ছোটোবেলার কিছু স্মৃতি এর সাথে জড়িয়ে থাকতে পারে, যে এরকম আমরাও খেলতাম। মানে আমি স্পেশালি মেয়েদের সাথেই খেলেছি, ছেলেদের সাথে বল ব্যাট নিয়ে আমি খুব একটা, আমাকে মানে মাই খেলতে দিত না অতটা। প্রথম থেকে এমনি বাইরে গিয়েও খেলতে দিত না। তো সেখান থেকে মেয়েদের সাথেই আমি রান্নাবাটি টাইপই আমরা খেলতাম। আর বিশেষ করে পাড়ার মধ্যে কোনো এরকম খেলিনি, কিন্তু আমার বেশ ভালো লাগে বাচ্চারা যখন খেলে, আমার দেখতে বেশ ভালো লাগে। ভাবলাম যে আজকে এই মুহূর্তটা ব্যাঙ্গালোরের বুকে দাঁড়িয়ে একটু ক্যাপচার করে দিই। তো এই জন্য ক্যাপচার